2025-এর শেষ লগ্ন, সামনেই 2026, আর এই বর্ষ শেষের মরশুমে ঝোড়ো ব্যাটিং করছে শীত। এই পরিস্থিতিতে আরও নেমে গেল তাপমাত্রা। রবিবারের চেয়ে সোমবার তাপমাত্রার আরও পতন হয়েছে। জানেন সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে? হাওয়া অফিস বলছে সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সঙ্গে রয়েছে কুয়াশা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। 31শে ডিসেম্বর থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ইতিমধ্যেই পশ্চিমের জেলার তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলোতে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার দাপট সকালে এবং কোনো কোনো জায়গাতে দৃশ্যমানতাও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে একেবারে প্রবল ঠান্ডা, হাত পা জমে যাওয়ার মতন অবস্থা। সোমবার তাপমাত্রার পারদ থাকতে পারে 13 ডিগ্রির আশেপাশে, যেটা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম। তবে 31শে ডিসেম্বর তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম। এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ একটু পরিষ্কার হতে শুরু করলেও সারাদিনই আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দৃশ্যমানতা কোথাও কোথাও অনেকটাই নামতে পারে, তবে বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে। আবহবিদ অন্বেষা ভট্টাচার্য কি জানিয়েছেন আসুন শোনাই আপনাদের। 28, 29, 30 এবং 31 তারিখ সকালে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং কোচবিহার জেলায়। আর হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আর এই মোটামুটি এখনকার পূর্বাভাস। এর সঙ্গে দার্জিলিং জেলাতে স্নো এবং রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে 31, 1 এবং 2 তারিখে, মানে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারিতে দার্জিলিং জেলাতে স্নো অথবা রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কোনো প্রভাব কি আমাদের কলকাতায় পড়বে? না, তার কোনো প্রভাব নয়, সেরকম কিছু প্রভাব নয়। তবে উত্তরবঙ্গে সেটার প্রভাব তো থাকছেই, যে উত্তরবঙ্গে সেজন্য টেম্পারেচারের তো সেরকম কোনো পরিবর্তন বলছে। এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি যে 4 দিনের পর থেকে তাপমাত্রাটা একটু বাড়বে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা একই রকম। 2025-এর শেষ লগ্ন, সামনেই 2026, আর এই বর্ষ শেষের মরশুমে ঝোড়ো ব্যাটিং করছে শীত। এই পরিস্থিতিতে আরও নেমে গেল তাপমাত্রার পারদ। রবিবারের থেকে সোমবার তাপমাত্রার আরও পতন হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13.5। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সঙ্গে রয়েছে কুয়াশা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। 31শে ডিসেম্বর থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ইতিমধ্যেই পশ্চিমের জেলার তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলোতে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।
কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার হতে শুরু করবে আকাশ, তবে সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে, কুয়াশার সম্ভাবনা থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবার আপনাদের বলবো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কেমন থাকবে দৃশ্যমানতা। কোথাও কোথাও অনেকটা নেমে যেতে পারে তাপমাত্রার পারদ, তবে বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে। অর্থাৎ শীত যে এবারে বেশ জাঁকিয়ে বসেছে সেটার বলার অপেক্ষা রাখে না, একেবারে মধ্য গগনে বলা যেতে পারে শীতের প্রভাব। 2025 শেষ হতে চললো, আর এই শেষ দিনগুলোতে যেন একেবারে হাত পা জমে যাবার মতন অবস্থা। তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যে বছরের শেষ দিনে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে, তবে খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। একেবারে ঝোড়ো ব্যাটিং, কনকনে ঠান্ডা বলা যেতে পারে যাকে বলে, হাত পা জমে বরফ, কনকনে শীতের ইনিংসেই কিন্তু শুরু হচ্ছে নিউ ইয়ার। বর্ষশেষের মরশুমে একেবারে ঝোড়ো ব্যাটিং শীতের। তাপমাত্রার পারদ আরও কিছুটা নামলো। রবিবারের থেকে সোমবার তাপমাত্রার পারদ আরও কিছুটা নেমেছে। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কত জানেন? 13.5, অর্থাৎ আরও বেশ কিছুটা নামছে, 0.3 ডিগ্রি কম। সঙ্গে রয়েছে কুয়াশা, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। নতুন বছরের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার পারদ, তবে 31শে ডিসেম্বরে একটু ঊর্ধ্বমুখী হলেও বড়সড় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারার একটা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কি বলছেন আবহবিদ অন্বেষা, শুনবো। 28, 29, 30 এবং 31 তারিখ সকালে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং কোচবিহার জেলায়। আর হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আর এই মোটামুটি এখনকার পূর্বাভাস। এর সঙ্গে দার্জিলিং জেলাতে স্নো এবং রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে 31, 1 এবং 2 তারিখে, মানে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারিতে দার্জিলিং জেলাতে স্নো অথবা রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কোনো প্রভাব কি আমাদের কলকাতায় পড়বে? না, তার কোনো প্রভাব নয়, সেরকম কিছু প্রভাব নয়। তবে উত্তরবঙ্গে সেটার প্রভাব তো থাকছেই, যে উত্তরবঙ্গে সেজন্য টেম্পারেচার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।